গুলা কেন হয়েছে বা ডিফেন্ডিং চেঞ্জ গুলা কেন হয়েছে, লাউতারো মার্টিনেজ যে সেমি কোয়ার্টার এবং গুরুত্বপূর্ণ মোমেন্টে গোল করা স্ট্রাইকারকে কেন 1 মিনিটের জন্য সাবস্টিটিউট করা তো দূরে থাক, ক্যামেরায়ও দেখানো হয় নাই। এই ধরনের মানে এই ধরনের ঝামেলা যা কিছু অ্যালোকেশন উঠতেছে, মানে আমি আরো কিছু কিছু শুনতেছি এরকম যে মেসির ফ্যামিলি যারা প্রত্যেকটা ম্যাচে ছিল, ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে তারা কোথায় ছিল, মানে তারা কেন গ্যালারিতে আসেনি? ডিয়াগো সিমিওনে যে সব ম্যাচে ছিল একবার তারা ক্যামেরায় দেখানো হয়েছে, ফাইনালে কেন সে আসেনি? তারপরে এখন আর্জেন্টাইন আরো কিছু আউটলেট থেকে ওই যে চিকি তাপিয়ার একটা ভয়েস রেকর্ডও ফাঁস হয়েছে, যেখানে তাদেরকে বলতে শোনা হয়েছে যে তাদেরকে এই ফাইনালটা হারতে বলা হচ্ছে। যে এই ওয়ার্ল্ড কাপে ধরেন একটা ভ্যালিড রেড কার্ড উইথড্র হইতে পারে, সেখানে কোনো টিমকে হারতে বলা অস্বাভাবিক কিছু না। মেসি একবার 1-1 হয়েছিল, এরকম 100টা অকেশনে 100 বার মেসি বল উইন করে। মানে সে ডানে বাট বাঁয়ে চাইলেই বল টাচ করতে পারে তার রেঞ্জে, সে বলটা উনাই সিমন ধরার আগ পর্যন্ত বা উনাই সিমন ক্লিয়ার করার আগ পর্যন্ত সে টাচ করেনি, পরে সে লাভ দিছে গা বাঁচাই। এটা মেসি না তো, খেলা তো ট্রাম্পের দেশে, তো বিশ্বাস না করলেও মানে আমার ভেতর থেকে একটা সুশ্রুতি তৈরি হয় যে এই লোক যেখানে আছে সেখানে এত ক্লিন কোনো কিছু শেষ হইতে পারে না। বেসিক্যালি ট্রফি সেলিব্রেশন থেকে সে সরতে চাচ্ছে না, তার ধাক্কায় সেখান থেকে সর লাগতেছে। তার দেশের খেলোয়াড়ের রেড কার্ড ফিফার ইতিহাসে, মানে ফুটবলের রুলসের ইতিহাসে কারো রেড কার্ড হয়েছে পরের ম্যাচে সেটা ব্যান উইথড্র হয়ে সাসপেনশন উইথড্র হয়ে সে আবার খেলতে গেছে, এটা কখনোই দেখি নাই ভাই। মানে এইটা এই জিনিসটা হওয়ার পরে মানে এই ওয়ার্ল্ড কাপটারে আমার কাছে মানে একবারে কি বলবো, একটা টিম যারা চ্যাম্পিয়ন এবং টানা ফাইনাল খেলতেছে, কোনো ম্যাচে মানে পিছায় গেলে মানে আগ্রাসী কামব্যাক দিতেছে, এরা 120 মিনিটসে অন টার্গেট শটে নিতে পারে না, 2টা নিছে শেষ দিকে এসে। উয়েফার সভাপতি সেফেরিন ফাইনাল ম্যাচ বয়কট করছে। মানে যে কোনো একটা প্রবলেম মানে ওভারঅল আপনি উড়াই দিতে পারেন না সুস্থ মস্তিষ্কের স্পেকুলেশনে। মানে যে ফুটবল ফ্যান মানে অনেক বছর ধরে খেলা দেখে, মেসির গোল্ডেন বল না পাওয়ায় সে সহ সবাই শকড হবে। মানে ডোনাল্ড ট্রাম্প যেই ওয়ার্ল্ড কাপের মধ্যে ইনফ্লুয়েন্স করবে, হোয়াইট হাউস যেই ওয়ার্ল্ড কাপের ভিতরে আসলে ইনফ্লুয়েন্স রাখবে, বা হোয়াইট হাউস ধরেন এই যে পলিটিক্যাল এবং এই যে লাস মালভিনাস ব্যানার সহ সে ব্যাপারেও হোয়াইট হাউস মন্তব্য দিবে, এই সব মিলাই হিসাব করলে বোঝা যায় যে হোয়াইট হাউসের ইচ্ছাতেই হয়েছে এই বিশ্বকাপ, হোয়াইট হাউসের মতো করেই হয়েছে আসলে। তো এটা মানে হচ্ছে মানে এই জিনিসটা আসলে ফুটবল যদি এরকম হয় না, এর মতো আরেকটা বিশ্বকাপ যদি হয় তো ফিফার একবারে গেছে। মানে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে এই ক্রেজ টেজ বা যতই বলেন, পাবলিক পরে ক্লাব ওয়ার্ল্ড কাপে অনেক মানে ক্লাবের দিকে অনেক বেশি ঝুঁকে যাবে ক্লাব, বিশেষ করে আর্জেন্টিনার এই হাত থেকে যা উঠছে, সিমিলার স্টোরি যদি আরেকটা ফাইনাল নিয়ে উঠে তো মনে করেন গেছে। ওই আমরা দেখলাম WWE-তে জন সিনা মার খেতে খাইতে শুয়ে পরে একদম মরে যায়, ওখান থেকে উঠে ম্যাচ জিতে যায়, তাই না? তো এগুলা তো বাচ্চারা বিলিভ করতো, এখন যখন বড় হয়ে গেছি তখন তো এখন তো এই জিনিসগুলো